বাবা দারাজ করিম, বাবা বিকাশ এজেন্ট করিম। তুমি কোথায় বাবা? জাতি তোমাকে খুঁজতেছে, তুমি কোথায় বাবা? তুমি কোথায়? এ হালার পোহালা, হালার পোহালা, তোর মনটা চাইতেছে মানে গাইডে ফেলাই, তোর মনটা চাইতেছে মানে হালার পোহালা। বন্যার সময় বিকাশের এজেন্ট সাজো, হ্যাঁ? বিকাশে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়া তুমি মানুষে দেহাও আমি সাহায্য করতে আইছি, আমি ত্রাণ দিতে আইছি, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতে আইছি, দেহাও তুমি না। এই সুদান্যার পোলা, তোর বাপের যে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা তোর বাপ অবৈধ হতে কামাইছে রাজনীতি করিয়া, তুই যে কামাইছো তো অবৈধ হতে, ফকিন্নির বাচ্চা। এইখান থেকে এইখান থেকে 50 কোটি লয়ে নেমে যা, এইখান থেকে 50 কোটি লয়ে নেমে যা, 10 কোটি লয়ে নেমে যা, যা ত্রাণ দে মানুষের, সাধারণ মানুষের ত্রাণ দে। তাইলে না বুঝতে পারবো যে তুই মন থেকে করস, নিজেরটা দিয়ে করস তুই। শালা আওয়ামী লীগের দালাল, ফকিন্নি সুদার বাচ্চা। মানবতার ফেরিওয়ালা সাজো না, তুমি যে কি করো জানি না আমরা। তোমার এলাকায় একটা মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারে না, ফকিন্নির বাচ্চা। তুমি যে কোন ধরনের দালাল এটা জানি না মানুষ, আমরা জানি না, জাতি জানে না। ফকিন্নির বাচ্চা কোনখানকার। বিকাশের এজেন্ট সাজো যখন বন্যায়, না? বিকাশের এজেন্ট সাজো, আলার আলারা। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা অর্থ সম্পদ দেশ থেকে পাচার করে নিয়ে গেছে তোর বাপে, চুরের বাচ্চা থাকার, চুর কোথাকার। এখন 10 কোটি টাকা দিয়ে দে, 20 কোটি টাকা দিয়ে দে ক্ষতিগ্রস্ত মানুষের, তাইলে না বুঝতে পারবো যে তুই আসলে মানবতার ফেরিওয়ালা। আলার পোয়ালা করতে আইসস। কি করবে এইসব অবৈধ টাকা দিয়া? কি করবে এইসব অবৈধ অর্থ সম্পদ দিয়া? মরার পরে কব্বরে নিয়ে যাবি? কব্বরে নিয়ে যাবি মরার পরে এসব? হালা করতে আইসস।